মা মহিনীকে বলছে বারবার হীরা চন্দ্রাল তুমি কেঁদো না, শুধু দেখে যাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে দেখে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসবে। মহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিণী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো, আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য। স্বামী যদি পূজায় বসে তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিণী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীকে পুত্র রূপে কোলে পেয়েছিল। ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা, সেরকম সমাজে নারীও নাই আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবত প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চন্দ্রাল বলেছিল, মহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী। চল চল, আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। চল চল, তুমি আমার আরতি জোগাড় করে দেবে আর আমি বসে আরতি করবো। দেখবে বাবা, এটা আমার কথা নয়। এই যখনই স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি তার ঘটনী হয়ে তুমি ধন্যাদি ধন্য হবে। তো আজকের হীরা চন্দ্রাল আর মহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুইজনে বসে ভজন সাধন, আর ওই ভজন সাধন তাই হরি বল, হরি বল, হরি বল। এদেরই বংশের প্রদীপ আশীর্বাদ করে পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুর অবর্তমানে যেন ও এই অনুষ্ঠানটা চালাবে। তাই হরি বল, হরি বল। তো আজকে হীরা চন্দ্রাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। তুমি কৃপা করি আমার ঘরে কাউকে দিও, আমার জন্য নয়, আমার প্রভুর সেবার জন্য। তুমি না করুণা করুণা ধন রত্ন চাহিদা তুমি কৃপা হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো। যাদের এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেবে? মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ,
মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো অসাধ্যকে সাধন করেছে। কি গো মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না, এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়, এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখে। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাক নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময় ভগবানের প্রাচীর হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আভাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু মনে রেখো সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে কে আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? তুমি চলে যাও, কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, মুখ দেখতে পাবো না, যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তের কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরা চন্দ্রকে বলছে, যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আজ আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ গো, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরে একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চন্দ্রাল গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে যাও। ভক্ত বার হয়েছে, এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্দ্রাল আর ঘরে ফিরতে না, কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বল, হঠাৎ বাবা পরিষ্কার পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে, হীরা চন্দ্রাল ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো।
দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে। মহিনী ছটফট করছে যন্ত্রণায়, করছে কেউ কি নেই যে আমার কাছে চলে আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিতরে। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। লীলাচন্দ্র হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড় আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে মোহিনী, মোহিনী সারা দেবে গো, যে সারা দেবে সে তো পৃথিবীতে আসবে। দরজা ধাক্কা দিচ্ছে মোহিনী, ঘুমাবে। ও মোহিনী তুমি ঘুমাবে, একবার কথা বলো। দেখো তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি। খাবে না? কোনো আওয়াজ পাচ্ছে কি? এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তাল কাটা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে উঠলেন, মোহিনী হাই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকিয়ে। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, একটাও তো কথা বলছি না। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল নাসিকায় হাত দিয়ে দেখলে বিশ্বাস করছি। চিৎকার দয়াবা চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো নিঠুর নিয়তি দিয়েছ
তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে দাও। ব্যথা দে তুমি যত সুখ বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে কে বলেছিল তোমায় দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। তার জন্য একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে। আর একবার যদি তোমার হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চারপাশটা অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে বলে দিয়ে কাঁদছে, বলো না দয়াবান, একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারত। মনে রেখো মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার আঁকড়ে রাখলেও। আর ভগবান যদি বলে রাখবে, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরাচন্দ্রের পর্ণ কুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, হীরাচন্দ্র মেয়েটাকে কোলে করে নিয়ে, স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে দিয়েছে। ও কাভি, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কিরকম আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রভার বীর হনুমান,
দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিল রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। তবে দেখিয়েছিল জানো, একদিন আমার সীতামাকে বলেছিল, আমা মাগো, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? আমার মাথাতে ওটা কি গো লাল মতো? কি ওটা পরে না? কেউ কে বলেছে পরে না? সব পরে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মা, সিঁদুর কেন মেয়েরা পরে? সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? খুব হচ্ছে। এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা, দিদি ভাইরা জানে, এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। বলে ওর সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে, ছোট্ট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে আমি তো বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়। তাহলে যেটা সিঁদুর নয়, তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা পলা, আরে লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই, এ আর নেই। কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনের স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য করে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছো? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপিকুলের জন্য যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে? তো যেই না বাবা ভয়ে কাঁপছে, হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো মা স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওইটুকু সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে ভালো ভালো না জানে কত মা, ভালো না জানি কত মঙ্গল হলো, বলো 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 না জানি কত সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায়
গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তর মালাটা আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তর মালা সাজে? হ্যাঁ? যেই না কথাটা বলা হনুমানে কেঁদে বলল, এই জগতে সবাই আমায় এখন হনুমান বলে বলো, কিন্তু মা ওগো মা গো, তুমি আমায় এখন হনুমান বলো না। না না হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছে? বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখো আমার রাম সীতা যুগলে ওই না ওই হৃদয় আলো করে বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে, মা গো, ওই মুক্তর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কুপি আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম যে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান তুই আমায় এত ভালোবাসি, তুই হৃদয় চিরে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? হরি বল। তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইল। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রাখলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী, মেয়েটার নাম রাখা হলো সবরী। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জন্ম হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না। একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্ডাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। আর সবরই ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী। আর যখনই উল্টে পড়ে গেল, পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী তো জানে না নিশ্চিন্তে
ঘুমাচ্ছে আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে কি সবারই ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর বাবা নেই, তাহলে মেয়েটা ঠিক পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটি এলো, বড় বড় শিং দিয়ে সবারইকে জ্বালিয়ে দিল। সবারই জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সাগরীকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দ্রালে জানে না, হীরা চন্দ্রালে ভিন্ন হয়ে গেছে। আর মনে আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান, এখনো কেন এখনো কেন তোমার সৃষ্টি তোমার বিধান দয়ান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হওয়া। আমি আসছি তোমার ওই সরজরি জলে আমি ত্যাগ করবো। হীরা চন্দ্রালে সবে ঝাঁপ দিতে যাবে আর হঠাৎ দেখলো কি জানো, সবরই চুপটি করে বসে চুপটি করে কাঁদছে, বাবা হবে কেন দেখতে পাচ্ছেন আমি কার নিচে বসে আছি। সেই যে কামধেনুটা
সাবরীকে উদরের নিচে চুক্তি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার সাবরীকে আগলে রেখেছে। এটাই তো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই তারা এ জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা হবে। ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তি। আর এই কুন্তির 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃর সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তির 5টা ছেলে। প্রত্যেকদিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা আজকে আমার খুব একটা খিদে নেই। ভাইরা এই জায়গাটা খুব ভালো করে শুনবেন, বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না, এটাকে আগে রাখতে হবে। আজকের যুধিষ্ঠির বলছে, ও মা আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। আরে বাবা ঠিক আছে, তুই যখন বলছিস আগে ভীমই খা, তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে নেয়। মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তি রেগে গিয়ে বললেন, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উদর ভর্তি করতে পারি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদর কোনোদিন ভর্তি হয় না। হ্যাঁ তোর এত খাই খাই কিসে? সবসময়ের জন্য শুধু খিদে খিদে, আর সবসময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই খাই। দেখবেন বাবা এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুন যে তোর এত খাই খাই কিসের, সত্যি কথা। কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খিদে কেন, তোর এত খাই খাই কিসের, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই খাই কিসের। ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। আজকের আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বললেন, ও একটু খাবার কথা তুলনা দিয়েছে বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই বল? পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবো না। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুমি আমায় দিতে পারবো। পারবো? বলো মা তুমি কি চাও? বেশ তুই সত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, তুই সত্য করবো। বলো তুমি কি চাও? আর যেই না তুই সত্য করলো, মা কুন্তি চাইছে, ভীমি রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। ছেলের কাছে চাই ক্ষণকালের জন্য আমার কৃষ্ণকে একবার আমার কাছে দিবে। ওরে ভীম রে ওরে দিতে যদি আমার কৃষ্ণ অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে হবে। মা ছেলের কাছে চাইলো, কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বললেন, ও মা জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারতে না। তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে কয়েক মিনিট কেন কয়েক সেকেন্ড আমি তোমার কাছে
কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল, ভাই কি করে পারবি? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যায় দাদা। ভীম করজোড় করে বলেছিল, দাদা তোমার মতো আমার হৃদয়ে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি না, আমি মন্ত্র জানি না। তবে দাদা যেটা জগতে জানে ভীম শুধু খেতে জানে, আমিও কৃষ্ণকে ভালোবাসি। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনবো, কি করে আনবি তুই, দেখো না দাদা। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে আর গদা যদি ছুড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? ঘুরতে ঘুরতে নামবে আর যে সোজাসুজি পড়বে। ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি পেতে দিয়েছে, আর পেতে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে। একেবারে দেখা দে সিংহাসনে বসবে। আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আবার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে ধৈর্য ধরে অনুভব করবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। আমি আসছি সত্য, আমি আসছি রুক্মিণী। 3 দিনের পথ গদা কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে। আর 3 দিনের পথ সবে গদাটা ভীমের মাথায় পড়বে। ভগবান দ্বারকা থেকে শূন্য ছুটে এসে আগে গদাটা এক হাতে গদা ধরেছে আর এক হাতে ভীমকে টেনে তুলছে। এইরকম করে শুয়ে আছিস, মাথায় তোর গদাটা পড়লে তুই তো এক্ষুনি মরে যেতিস। ভীম ধুলা থেকে উঠে দেখে না বাবার সামনেই কৃষ্ণ। ভীমের বিশাল চেহারা, কৃষ্ণ যেন ভীমের হৃদয়ে ছোট, একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ। তুই বললি গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে, আমি কি করব? যে পক্ষে কৃষ্ণ রয়, কৃষ্ণ সে পক্ষে রেখে কোনদিন অপমান ওরে কৃষ্ণ রে